নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি চিকেন কোরমা। দেখো, চিকেনটাকে ভালো করে ধুয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর তেল এই সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এরপর কড়াই দেখো বসিয়ে আমি গরম হয়ে গেলে আমি গোটা কিছু গরম মশলা ফ্রাই করে নিয়েছি, বিনা তেলে এমনি ফ্রাই করে নিয়েছি। আর গ্রেট করে নিয়েছি জায়ফল, সব কিছু কিছুটা ফ্রাই করে রেখে দিলাম আমি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে কোচানো পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা চিকেন কোরমায় প্রয়োজন হয়, তাই এটাকে আগে ভেজে নিলাম। তারপর দেখো, পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে ফ্রাই করতেও পারো, নাও করতে পারো। আমি একটু ফ্রাই করেই খাই, ওই জন্য এর কাঁচা যে গন্ধটা চলে যায়, তাই একটু ফ্রাই করে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা বাটা 1.5 চামচ মতো, রসুন বাটা 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। দেখো, এইভাবে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর টমেটো বাটা বা সব শুদ্ধ নিয়ে আমি এবার ভালো করে কষিয়ে এবার আমি মিক্সার জারে একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ ফ্রাই করা আর গোটা গরম মশলা, যেটা শুকনো করে আমি ভেজে নিয়েছিলাম সেটা। এদিকে আমি কড়াইয়ে দই দিয়ে দিলাম। দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। দেখো, চিকেন দিয়ে ভালো করে কষিয়ে মোটামুটি এবার এদিকে মিক্সার জারে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো কাজু কিশমিশ, সেটাও দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম চিকেনে, দিয়ে ভালো করে কষিয়ে প্রায় 20 মিনিট আমি এইভাবেই কষিয়েছি। দেখো, এরকম একটা কালারটা কিন্তু এরকমই আসবে, কারণ কোরমাতে সাধারণত এরকমই প্রায় হয়। আর দিয়ে দিয়েছি ওদিকে মিক্সার জারে যেটা আমি পিষে নিলাম, পেঁয়াজ ভাজা, গরম মশলা ভাজা আর কাজু কিশমিশ বাটা একসঙ্গে পিষে আমি দিয়ে দিলাম। আর গরম জল এবার আমি দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল ইউজ করেছি। এবার আমি জল দিয়ে গরম জলটা ইউজ করেছি আমি, ঢাকা দিয়ে দিলাম। এরপর 15 মিনিট পর এসে যখন দেখলাম ভালো করে ফুটে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, মাংস তো কষিয়েই সেদ্ধ হয়ে গেছে, তবুও কিছুটা জলে যেটুকু সেদ্ধ হয় বাকিটা, তারপর আমি ধনেপাতা দিয়ে দেখো আমার রান্নাটাকে শেষ করেছি। বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা বানিয়ে অবশ্যই দেখো। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।